এগুলা জুনজাল আর ভাল লাগে। আচ্ছা 3 বছর ধরে জমির খারিজ করে থুইছি, আমি জমি আমার মতো ঠিক মতো পাইতা না। এইভাবে আর চলবো না, আমার আজকে আর কিছু করতেই হবো না। এবার আমি জমি নিয়ে চাই নাই, আর 3 বছর ধরে জমি নিয়ে ঘুরতেছি। কার না কার সই চলে, এবার আর জীবন চলবো না, এবার সংসার চলে। আজকে আর কিছু করবো, আজকে আমার কিছু করেন না। জমি নালা তাও এই শালার আবার কি হয়েছে? 2 দিন পর পর এই এলাকার ভিতরে এত যাই ঝামেলা পছন্দ হয় না। আজকে চেয়ারম্যানের কাছে যায় নালিশ দেওয়াই লাগে। এ বাবা বাবা দাঁড়া, হুনি দেই তোর কি সমস্যা? এই মি আর কবেন না, 3 বছর ধরে জমির টিয়া পয়সা কাই কাগজপত্র ব্যাগ কিছু দিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত আমার জমি আমার বুঝাইতে নাই। জমির মাপ আমি ঠিক মতো পাইতাছি না। বাবা তুমি কার কাছে টাকা পয়সা দিছো গো? তোমার এত যাই ঝামেলা ঠিক করে দিবার পারতেছে না। এই যে এখন কিছু ডুপ্লিকেট মোহরি নামছে না, এই যে জাগারিয়া নামে, এই তার কাছে আমি সব কাগজ দিয়ে থুইছি। আমার আজকে ঠিক না দিলে ওরা আছে তাও বাবা তুমি এই এলাকার মধ্যে আর কোনো মোহরি খুঁজে পাও নাই? এইরকম পেডালা ঘুষ করে মোহরির কাছে যাবার পাইছা? দিয়েও আমি বিপদে পড়ছি। আমি অনুরোধ করে কইতাছি, আমার এই ঘুষ করে হতে আমার বাঁচান। চেয়ারম্যানের কয়ে আমার একটা সমাধান করে দেন। আমি 3 বছর পর ঢাকা থেকে আর কিচ্ছু করা হলাম না, এতগুলো জমি টিয়া দিয়ে দিয়েছি, টিয়া ফিরিয়ে দেন কিচ্ছু করে না। বাবা তুমি চিন্তা করো না, মাতাব্বর ভালো মানুষ, মাতাব্বরের কাছে তোমার আমি নিয়ে যাবো, তুমি কোনো টেনশন করো না। না আমার কি বন্ধু, কি অবস্থা? বন্ধু বন্ধু করেন আছে এই জমি নিয়ে এত জ্ঞান দাম হারা। আরে মিয়া শোনো, খুইলে খাও ঘটনাটা। আরে কয় না ঘুষখোর পেট মোটার কাছে টিয়া দিয়ে তুই জমিনের জন্য পেট মোটানোর খেতে আছে। আহা বন্ধু খালি মিয়া দূর মারো গে, কথাটা শুনো, সাথে ঠান্ডা মাথা ঠান্ডা করো, তার বসে যাও। এই মেয়ে ঠান্ডা করে এতগুলো টিয়া দিয়ে তুই 3 বছর টাকা থেকে কিচ্ছু করা হয় নাই গে। এই ঘুট করে ঘুষ করে খায় আলাইছে সব। আজকে মা ধরে গেছে ওরে নিয়ে যাবো, এই ঘুষ করে নামে নালি শুনতে শুনতে আর মাথা ভালো নাই। তুমি ঠিক করে দিমু। আরে শুনোই বন্ধু, টিয়াটা কার কাছে দিছ? এর আমগরে লাগা এই জায়গা দিয়া আছে না ঘুষখুর, ওরে দিদি তুমি চিনো না বন্ধু? শালাই তো আমার কাছে টেনে নিতে, শালা ব্যাগ খান তুমি ধ্যান মারছে। হুন বন্ধু, তাহলে তো 3 দিন আগে তুই ওর দর মাস বন্ধু চলো। এই দাঁড়া, সৈকত না? হ্যাঁ আমি তো সৈকত দিই। তোর আবার কি হয়েছে? এত চুটপাট দেখায় কমুই গেতা হস। কয়ও না আরিলি গো, হাইরে জমি জমা নিয়ে হাইরে ঝামেলা। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানেরও খুঁজে পাইতাছি না। আরে তুমি চেয়ারম্যানের খুঁজে কি করবা? তুমি আমারে কও, আমি দেখতাছি বিষয়টা। কিরে তোর কি হয়েছে? জমিটারে খারিজ করা দিয়েছি, 5 লাখ নিতে 5 লাখ টাকা নিয়ে আলাইছে, তাই মানে খারিজ করে দিতেছে না। এটা কোন মোহরি? ওই ডাঙ্গের বাড়ি একটা জয় মোহরি আছে না, পেট মোড়া। ও ঘুষখোর বিচার, ও তো আমার নিতে অরন্দন নিতে 3 জন আর আজকে ওরা ধর্মু। এই শালা তো এলাকার মধ্যে টেন্ডারিং করতেছে, এই শালার তো একটা ব্যবস্থা করতেই হইব। আসলে এই ব্যক্তি আয় আজকে মাছ ধরে গেছে। ধান তো ভালোই হয়েছে, কিন্তু যে রোদ, এই রোদের তো আসলে ছাতি ছাড়া বেরোন যায় না। ছাতিটা একটু ফুটাও মোহন, ছাতিটা ফুটাও, খুবই গরম লাগতেছে। মানুষের মন মাজা তেমনিই গরম থাকে, দেখো না যে পরিস্থিতি, যে গরম, যে রোদ, মানুষ কিভাবে আসলে যে থাকতে সেটা বলা যায় না মোহন। ঠিক। তার মধ্যে মোহন এই চেয়ারম্যান হয়ে এলাকার যত সমস্যা আছে, ছোট বড় সব সমস্যাই দেখি সারাদিন আমার বাড়িতে এসে বসে থাকে। তার মধ্যে আছে খেতে দেখতে প্রচুর গরম, খেতে দেখবো নাকি এই ধ্যান দরবারি করবো না সালিশি করবো, এই বিষয়গুলো আর ভালো লাগে না। তার মধ্যে যে রোদ উঠছে কয়েকদিন ধরে, এত পরিমাণ রোদ, আর ভালো লাগে না মোহন, বুঝতে পারছো? তুমি ছাতিটা ধরো, আমরা চলো একটু বাড়ির দিক যাই, দেখি চলো। একজন লোক আইতাছে, বিচারটা আমরা আগাই দেখি, বাড়ির দিকে আগাই দেখি। চেয়ারম্যান আছে, তোরা আস্তে কথা কও। চেয়ারম্যানের বাবা তোকে কি হয়েছে একটু খুঁজে দেখতো, খুঁজে বলতে দেখি, একটু শুনি। চেয়ারম্যান সাহেব, এই দেন জানি আমার এলাকার এই যে
মহুরিয়াটা বইছে এবারে টেয়া বইছে নিয়ে খাইয়া দেয় থদিছে এই জমি জমা ঠিক করে দেওয়ার ব্যাপারে উনি আলাপই করতেছে না। দেন তিনি এটার কি ব্যবস্থা করা। দেখো বাবা, যার কথা বলবা এর নামে তো অনেক বিচার আসতেছে, কিন্তু এই লোকটারে তো আমরা চাপাইতেই পারতেছি না। চাপাইতে পারলে না তার একটা সমাধান করা যাবে। চলো দেখি সবাই মিলে যাই, দেখি কোন ব্যবস্থা করা যায় আমরা করব। চেয়ারম্যান যেহেতু আছে আমরা চিন্তা কি, চলো সবাই।